এই তো আমার রেডি হয়ে গেল আগুনি চপ। চলুন তাহলে রেসিপিটা দেখে আসি। দেখেন কত সুন্দর, একটার সাথে আরেকটা লাগলে কেমন শব্দ হইতাছে। চলুন তাহলে আগুনি চপ বানানোর রেসিপিটা দেখে আসি। খাইতে কিন্তু ভীষণ মজা। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে একটা মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি রসুন কুচি দিয়ে দিলাম। এখন রসুনটা একটু নাড়াচাড়া করে দিব। কিছুক্ষণ হবে তেলের মধ্যে। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এটা এখন একটু নাড়াচাড়া করে একটু নরম করে নিব। এখন আমি দিয়ে দিব গাজর, দিয়ে এটাকেও একটু নাড়াচাড়া করে নেব। এই নাস্তাটা কিন্তু খাইতে ভীষণ মজা। এখন দিয়ে দেব বরবটি। বরবটিগুলোও কিন্তু আমি একই রকম করে কেটে নিচ্ছি। যেভাবে আমি গাজর কাটছি ঠিক ওইভাবে আমি বরবটিগুলা কেটে নিচ্ছি। এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন কিছু মশলা অ্যাড করে দিব। লবণটা আগে দিয়ে দিলাম। এখন এটাকে লবণ দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিব। এটা কিন্তু এভাবেই করতে হবে। নাড়াচাড়া করছি। এখন দিয়ে দিলাম মাংস কিমা। মাংস সিদ্ধ করে আমি আগে থেকে কিমা করে রেখেছিলাম। এখন দিয়ে দিলাম এইটা। এখন অন্যান্য মশলাগুলো দিয়ে দিই। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া। এটাকে এইভাবে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আমি অ্যাড করব ধনিয়া পাতা আর কাঁচামরিচ। এই দুটাকে এখানে আবারও দিয়ে দিলাম। এখানে একটু নাড়াচাড়া করে নিব। নিয়ে এখন আমি একটা ব্যাটার বানায় রাখছি। এখানে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার আর দুধ। এটা দিয়ে দিলাম। দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব, ভালো করে মিশিয়ে নেব। এইভাবে যদি নাস্তাটা বানান খাইতে কিন্তু ভীষণ মজা হবে। এখন এই তো দুধটা শুকায়া যাইতেছে। শুকায়া গেলেই রেডি হয়ে যাবে আমার আগুনি চপের পুরটা। এই তো শুকায়া গেছে। এখন আমি এটাকে নামায় নিব। এখানে আমি আলুর পুর নিয়েছি সিদ্ধ করে মেশ করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব 1 চামচ মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 1 কাপ চালের গুঁড়া, 1 কাপ ময়দা। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে
মিশিয়ে নিব। এর ভিতরে আর কিছু দিব না। এখন আমি ভালো করে এটাকে মিশিয়ে নিব। আমার পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি এরকম করে এই যে হাতের তালুর মধ্যে দিয়ে বড় করে একটু চাপ দিব। এখন ভিতরে একটা পুর দিয়ে দেব। এই তো এইভাবে দিয়ে এটাকে চাপ দিয়ে পোলাকৃতি বানায় নেব। যেহেতু আগুনি চপ একদম বড় বড় করে, এই তো এরকম করে আমি বানায় নেব। নিয়ে এখানে সেমাই আছে, সেমাই দিয়ে এটাকে কুট করব। এই তো এইভাবে এটাকে কুট করব। তো সবগুলা বল আমি সেমাই দিয়ে কুট করে নিয়েছি। আপনারা চাইলে লুডুস, বেডগ্রাম, টুস বিস্কুটের গুঁড়া দিয়েও কুট করে নিতে পারবেন। এখন আমি চুলায় তেল বসায় দিয়েছি, চলে যাব। এখন আমি একটা একটা করে বল দিয়ে দেব। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু লো হিটে আছে। ডুবো তেলে ভেজে নিতে হবে। এই তো আমার বলগুলো এখন উল্টায় দিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডুবনীয় হয়েছে। এটা কিন্তু দেখতেও যতটা সুন্দর, খাইতেও মজা। এইভাবে কিন্তু বানায় খাবেন। আর কিন্তু ওই যে আলুর চপ বানাবেন না, এটা হলো আগুনি চপ। আগুনি চপ বানায় খাবেন। কত সুন্দর হয়েছে না? এখন আমি এটাকে নামায় নিব।